সুপ্রভাত। আজকে 10ই অক্টোবর শুক্রবার। আপনারা জানেন সবাই যে কালকে আমরা কাবুলে এসেছি, আর এই মুহূর্তে আমরা কাবুলে আমাদের যে গেস্ট হাউসে বসে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে আপেল, টমেটো, শসা, স্ক্র্যাম্বল এগ, একটা ক্রিম চিজ আর আফগানি সেই বিখ্যাত রুটি। তো এই রুটিগুলো শিবাজি শক্ত না রে, মানে এই রুটিগুলো যতক্ষণ নরম থাকে ততক্ষণ কিন্তু দারুণ লাগে আর কি। এই নরম না, সরি, মানে গরম থাকে ততক্ষণ নরম থাকে, যেই এটা ঠান্ডা হয়ে যায় এবং শক্ত হয়ে যায়। গতকাল রাতে এখানে একটা বিস্ফোরণ হয়েছে, একটা না দুটো। ফার্স্ট বিস্ফোরণ হয় 9:40, তারপরে বোধ হয় 10টার আশেপাশে। ঋতিজিৎ বললো কিরে মেঘ ডাকছে নাকি। যাই হোক, আমি বুঝেছিলাম যে বিস্ফোরণ হয়েছে। আজ সকালবেলা উঠে দেখছি হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ এবং খবরেও এসেছে পাকিস্তান নাকি ড্রোন অ্যাটাক করেছে কাবুলে। তো স্থানীয় লোকেদের মধ্যে কোনো হেলদোল নেই, খুব স্বাভাবিক নর্মাল লাইফ এখানে, কোনো রকম কোনো চাপ কিছু নেই। আজকে আমরা সারাদিন কাবুল ঘুরবো এবং আপনাদের সঙ্গে নিয়েই ঘুরবো। সেই আর এই সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। ব্রেকফাস্টটা করে নিই। আর এই ব্রেকফাস্ট কিন্তু আমাদের হোটেল আফগানিয়া গেস্ট হাউসে যে আমরা রুম বুক করেছি তার সঙ্গে ইনক্লুডেড। হোটেল ভাড়া পড়েছে দুদিনের জন্য 6,500 টাকার মতো। আমি এই সব কিছু তথ্য এর আগের ভিডিওতে দিয়েছিলাম। আর এই হোটেলটা আমি বুক করেছিলাম booking.com থেকে। একটু পরেই ওমর চলে আসবে। ওমর এলে আমরা দুজনে তাদের সঙ্গে বেরিয়ে যাবো। আমাদের ডাকনামগুলো একটু চেঞ্জ হলে ভালো হতো আর কি, মানে কলকাতার হাবুল আল বাবুল ইন কাবুল। যাই হোক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আফগানিস্তান সিরিজের আরেকটা ভিডিওতে। ওমর সকালে চলে এসেছে একদম টাইমে, আমরাই লেট করেছি 10 মিনিট। থ্যাংক ইউ ফর কামিং। আর আজকে মোহাম্মদকে নিয়ে এসেছেন, বেস্ট ট্যাক্সি ড্রাইভার ইন কাবুল। ওকে, যাই হোক, বেল্ট খারাপ এই গাড়িতে, সেই জন্য বেল্ট পরতে পারছি না। আপনারা প্লিজ বেল্ট পরবেন, এখানে আমার কিছু করার নেই, বেল্টটা খারাপ। তো পহলে কাহা যা রহে হাম? জু। ওকে ওকে, দারুণ সুন্দর একটা সকাল কাবুলে, রোদ ঝলমল করছে, টেম্পারেচার 12-13 ডিগ্রি সেলসিয়াস হবে। এটা আরামদায়ক চমৎকার আবহাওয়া এখানে। এই জায়গাটা যা উমর বলছে এসপ্ল্যানেড অফ কাবুল। क्या नाम है इस जगह का? हाँ, ते अफगानन। ওকে, তো পুরো বাজার একদম। দেখুন, জীবনযাত্রা একদম স্বাভাবিক। গতকাল যে বিস্ফোরণের কথা শোনা যাচ্ছে তার কিন্তু কোনো প্রভাব এখানে পড়েনি। এই পাহাড়টার ওপরে বাড়িগুলো দেখুন। গরমকালে কিন্তু সাংঘাতিক গরম পড়ে এই কাবুলে, সেটা বোঝাই যাচ্ছে। পাহাড়টা অসাধারণ লাগছে, একদম গাছপালা নেই, গাছপালা কম। এখানে একটা গুরুদ্বারা ছিল। কাবুল में ऐसे गुरुद्वारा और भी है? और एक मेन जो है वो काते परवान में है। अच्छा, वो बहुत बड़ा है। ओके। आप लोग जाते तो उधर में जाएंगे, इबादत से वो जो इबादत करते इधर में जो वो होता है जो डेड बॉडी को जलाते इधर हाँ। में होता है। ओ अच्छा अच्छा अच्छा, शमशान। शमशान वो भी है। ওকে, একটু খেয়াল করে দেখুন রাস্তাটা কত চওড়া এবং রাস্তায় খানাখন্দ কিচ্ছু নেই। আর এই রাস্তা আরও চওড়া হচ্ছে, এইদিকে কাজ চলছে। এই কাজটা হয়ে গেলে এই রাস্তা আরও ডাবল চওড়া হয়ে যাবে, মানে একই এত চওড়া তারপরেও আরও চওড়া করা হচ্ছে। আমরা জুতে ঢুকেছিলাম, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে। সেটা হচ্ছে যেহেতু গতকাল অফিস বন্ধ হয়ে যাওয়ার ফলে, যারা আগের ভিডিও দেখেছেন জানেন, আমি একটু ছোটো করে বলে দিই। সেটা হচ্ছে এখানে ট্যুরিস্টদের, ফরেন ট্যুরিস্টদের একটা রেজিস্ট্রেশন করাতে হয় ট্যুরিজম অফিসে গিয়ে। গতকাল বৃহস্পতিবার ছিল এদের হাফ ডে ছুটি। আমরা যখন এসে পৌঁছেছি তখন 1টার পরে অফিস বন্ধ হয়ে যায়। তো গতকাল বন্ধ হয়ে গিয়েছিল, আর আজকে ফুল ডে ছুটি। তো আমাদের পক্ষে রেজিস্ট্রেশন করানো হয়নি। রেজিস্ট্রেশন করানোর পর ওরা একটা পেপার দেয়, সেই পেপার নিয়ে এখানে ঘুরতে হয়। এই যে আমি জুতে এলাম, জুতে আমাদের যেতে দিচ্ছে না পেপার ছাড়া, ঢুকতে দিচ্ছে না। এবং বাবর গার্ডেনেও যদি আমি যাই, যেখানে বাবরের সমাধি, সেটাও গভর্নমেন্ট প্রপার্টি, ওখানেও আমাদের ঢুকতে দেবে না ওই পেপারটা ছাড়া। এটা একটা সমস্যা। তো আজকে মনে হয় আমরা বাজার হাটেই ঘুরতে পারবো এবং এই জায়গাগুলো ঘুরতে পারবো না, সেটা কালকেই করতে হবে। মানে কাবুল শহর আমরা বাইরে বাইরেই ঘুরতে পারবো, কোনো স্পট, জু বলুন বা বাবর গার্ডেন বলুন, এই জাতীয় জায়গা বা মিউজিয়াম কোথাও যেতে পারবো না।
এটা একটা সমস্যা। যারাই কাবুলে আসবেন বৃহস্পতি শুক্রবার অ্যাভয়েড করে আসুন যদি কেউ আসেন। মানে এটা আগে আমাদের খেয়াল ছিল না, এটা একটা বিরাট মিস্টেক। এখন পেপারটা নেই, কিছু করারও নেই। আগামীকাল সকাল 8:30 অফিস খুলবে, তখন আমরা রেজিস্ট্রি করাবো, তারপর ওই পেপারটা নিয়ে আমরা ঘুরতে পারবো। কাবুলকে যত দেখছি তত অবাক হচ্ছি। গত 50 বছর ধরে এত যুদ্ধবিগ্রহ, এত ইনভাশন, এত রক্তপাত, তারপরেও একটা শহর এত ভালো কি করে থাকে, আনবিলিভেবল। এবং মানুষজন এত হাসি খুশি, এত প্রাণচঞ্চল কি করে হয়, জীবনযাত্রা এরকম কিভাবে হয়। আরেকটা জিনিস যেটা দেখছি আর কি, যে রাস্তাঘাট কিন্তু অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন। কেউ কোথায় কোনো জঞ্জাল ফেলে কিন্তু রাখেনি রাস্তার ধারে। কোথাও কোনো জঞ্জাল নেই, চোখে পড়ছে না, কোনো প্লাস্টিক বা কিছু, নাথিং। এখানে আরেকটা বাজার কোটে সঙ্গী, এখানে একটা ফ্লাইওভারও রয়েছে। আমরা এই বাজারটায় নামতে চাইলাম, কিন্তু আমাদের ড্রাইভার সাহেব মানা করলেন, বলছেন না, তুমি যদি বাজারে নেমে ভিডিও করো সমস্যা হবে, ওখানে পুলিশ রয়েছে, ওরা কেউ এসে যদি জিজ্ঞেস করে তোমার পারমিশন, তুমি দেখাতে পারবে না, তো সমস্যা হবে। কারণ ফরেনার দেখলে পুলিশরা এসে সাধারণত জিজ্ঞেস করে, এটা এখানে একটা নিয়ম। তো সেই জন্য মানা করলো। তো আজকে বাজারটাও ঘোরা হবে না, ফলস পজিশনে পড়ে গেছি আমরা, কিছু করার নেই। আজকে সারাদিন এভাবেই গাড়িতেই যতটুকু দেখা যায় তাই করব। आप क्रिकेट मैच देखते हो? हाँ, रशीद देखिए। खान, आपके यहाँ रशीद खान का घर किधर है यहाँ पे? रशीद खान घर अरजाम कीमत। जलालाबाद में भी है। रशीद खान बहुत पॉपुलर है इंडिया में। इंडिया में बहुत पॉपुलर है रशीद खान। वो हैदराबाद के लिए खेलते हैं ना, बहुत पॉपुलर और है। इंडिया क्रिकेट जिंदाबाद, तो एक बार और बोलिए। जिंदाबाद जिंदाबाद, इंडिया क्रिकेट जिंदाबाद। একদম। এখানে দুটো জিনিস সাংঘাতিক পপুলার, ইন্ডিয়ান ক্রিকেট আর ইন্ডিয়ান সিনেমা। और इंडियन बहुत बॉल अच्छी करता है वो। कौन? मोहम्मद शमी, मोहम्मद सिराज, जसप्रीत बुमराह, बुमराह। पूरा बहुत तेज बॉल करता है। अच्छा, बुमराह होगा फिर, जसप्रीत बुमराह। मोदी सर इंडिया का मेन तीन बॉलर है जसप्रीत बुमराह, मोहम्मद शमी, मोहम्मद सिराज। ओके। ये तीन है मेन स्ट्राइक बॉलर। क्रिकेट নিয়ে এখানে সবাই मोहम्मद পাগল। शमी तो कलकत्ता। और रशीद खान का घर दिखाइए ना हमको। रशीद खान घर शारक में सलीम कारवान। कहाँ पे? यहाँ पे काबुल में है? আচ্ছা, ঠিক আছে। सिराज। আমরা এখন যাচ্ছি বন্ধ কারগাম নামে একটা জায়গায়। এখানে ওমর বলছে এই জায়গাটা খুব সুন্দর, প্রচুর মানুষ, স্থানীয় মানুষেরাও ছুটির দিনে সেখানে যায় সাইট সিইং এর জন্য। এই দেখুন এখানে সেই আমাদের ওখানে যে চিনির এই এগুলোকে কি বলে জানো পিতৃজিৎ? গ্যানা এগুলো, হ্যাঁ এগুলোকে বলা হচ্ছে, আমরা ছোটবেলায় বলতাম বুড়ির চুল। হ্যাঁ, বুড়ির চুল। সেই বুড়ির চুল বিক্রি হচ্ছে। আর একটু আগে একদল ছেলে সারা গাঁদা ফুলের মালা বিক্রি করছিল। এখানে গাঁদা ফুল এগুলোই দেখে আমরা খুব মানে যার বাচ্চা পরনাই মেয়েদের পুলকিত মাথায়। আর কি, বাচ্চাদের মাথায় দেয়, কিন্তু হ্যাঁ। ক্যামেরা অন করতে করতে সেটা চলে গেল। বন্ধ কারগাম, বন্ধ মানে বাঁধ, এটা একটা ড্যাম। ড্যামের ওপর দিয়েই যাচ্ছি আমরা এখন, বাঁধের ওপর দিয়েই যাচ্ছি। বাঁদিকে বাঁধের লেকটা এই যে পাশে। চলুন দেখবেন বাঁধ কারগাম। ওয়াও, তো দারুণ রে। এখানে বোটিংও করা যায়। আমি ওমরকে বললাম যে আমরা বোটিং করব, দেখা যাক। ওপরে টিকিট কাউন্টার রয়েছে, জিজ্ঞেস করছে। এখানে মোটর বোটও আছে, আবার প্যাডেল বোটও আছে। ক্যালকাটা, বেঙ্গল। You have been to India? 20 times? Okay. এখানে লোকজন ইন্ডিয়া সম্পর্কে সাংঘাতিক অবসেসড, সাংঘাতিক। ওখানে একজনকে জিজ্ঞেস করলাম বয়স্ক, যে কি মনে করেন ইন্ডিয়া সম্পর্কে। তো সে বললো আমি তো একজনকেই জানি, হেমা মালিনী। এটা সবার সঙ্গে শেয়ারিং বোট। থ্যাংক ইউ। এখানে দু রকমের বোট রয়েছে, একটা 2 সিটার স্পিড বোট, তাতে 800 টাকা, 800 আফগানি, একটা চক্কর লাগাবে। আর এটা হচ্ছে শেয়ারিং, এটাও স্পিড বোট, মোটর লাগানো। এখানে খরচ হচ্ছে পার হেড 100 আফগানি, মানে আমরা 4টি টিকিট কেটেছি 400 আফগানি। কেমন লাগছে পৃথ্বীজিৎ? দারুণ। আমার তো জলপথের ভ্রমণ সবসময় প্রিয়। হ্যাঁ। আর এখানকার লোকাল লোকজনের সঙ্গে এখানে এই রাইডটা করছি, এটা তো একটা আলাদাই এক্সপিরিয়েন্স।
উনি প্রায় 20 বার ভারতে গিয়েছেন, প্রচুর অভিজ্ঞতা শেয়ার করছেন। হায়দ্রাবাদ গিয়েছি, চণ্ডীগড় গিয়েছি, সিমলা গিয়েছি, কিন্তু আনফর্চুনেটলি কলকাতা যায়নি। আমাদের মোটর বোটে একটুখানি কিছু খারাপই হয়েছে, এখানে অনেক বাচ্চাও রয়েছে। দারুণ একটা এক্সপিরিয়েন্স। এগুলোই আমরা করতে চাই আর এগুলোই আমাদের ভালো লাগে। কাবুলে স্থানীয় মানুষজনদের সঙ্গে একটা বাঁধের লেকে এই যে বোট রাইড, আহা, এগুলোই তো করতে চাই, তাই না পৃথ্বীজিৎ? মানে দিস ড্যাম ইজ ড্যাম গুড। This dam is damn good, without any doubt. Yeah, rightly said. প্রকৃতি এখানে রুক্ষ, কিন্তু রুক্ষতারও যে একটা সৌন্দর্য আছে সেটা এখানে আসলে আপনারা বুঝতে পারবেন। তবে প্রকৃতি রুক্ষ হলেও এখানকার মানুষদের মন সেটা কিন্তু ভালোবাসায় ভরা সবসময়, সেটা কিন্তু সজীব, সেটা কিন্তু তরুণ। এটা আফগানে আসলে আপনারা রিয়েলাইজ করতে পারবেন যে মানুষজনের সঙ্গে মিশলে। কোনো সন্দেহ নেই যে প্রকৃতি রুক্ষ হলেও মানুষের মন এখানে সবুজ। এ ব্যাপারে এই দুদিনেই কিন্তু আমরা সেটা একেবারে 100% শিওর। হ্যাঁ, মানে সৈয়দ মুস্তাফা আলীর বইতে যে ধরনের ব্যাপারগুলো আমি পড়েছি সেটা মিলিয়ে মিলিয়ে দেখছি ব্যাপারটা সেরকমই। হ্যাঁ, উনি কোনো কিছু বাড়াবাড়ি করেননি। সেই সময় যা ছিল, মানে 1928 সালে উনি এসেছিলেন, সেই সময় মানুষজন যেরকম বন্ধুবৎসল যেরকম ছিলেন, অতিথি পরায়ণ, এখনও তাই। এই যে আমরা দুজন এসছি বাইরে থেকে, আমাদের ভারতীয় শুনে প্রত্যেকে আমাদের সঙ্গে নড়ে গেছে। হ্যাঁ, ভারতীয় শুনে যে কি আপ্যায়ন, আপ্যায়ন করছে সেটা বুঝতে পারছি। ঠিক, ওনাদের হৃদয়ের উষ্ণতাটা অনুভব করতে পারছি। আপনারাও পারবেন যদি এখানে আসেন। পুরো ক্র্যাশ ল্যান্ডিং এর মতো ব্যাপার, ক্র্যাশ ল্যান্ডিং, পারে এসে ধাক্কা। যাই হোক, এখানে বেরুলে পরে কালকে থেকে কিন্তু সানস্ক্রিন মাখতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। আলোটা যেভাবে, মানে রোদ যেভাবে লাগছে মুখে, চামড়া পুড়ে যাবে এক দুদিনেই। এখানে আফগানিস্তানে বাইকের প্রচলন কম। এখানে দেখুন, এটা হচ্ছে ইলেকট্রিক বাইক। শিবাজি লাল টকটকে বাইকটাকে দেখে লোভ সম্বরণ করতে পারিনি। হ্যাঁ, শিবাজি বাইকের উপর অলরেডি বসে গেছে পোজ দেওয়ার জন্যে। লাল জিনিস দেখলে আমার আবার একটু আকর্ষণ বেশি হয়। দেখিস, এতে আবার লোকে উল্টো বুঝবে, উল্টোই বোঝে, আরো উল্টো বুঝবে। হ্যাঁ, দোষটা শুধু আমারই হয়, তাই না? দেখ, এবার তো তুইও বসলি। মানে লাল জিনিস দেখলে শুধু যে শাঁড়ি খেপে তা না, আমি আর তুইও খেপে যাই বসার জন্যে। দারুণ। এবার আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে পাগমান দেখাচ্ছি। এই দেখুন, গাঁদা ফুলের মালা বিক্রি করছে এই যে। হ্যাঁ, এই হচ্ছে পাগমানের যে কাসল, যেটা প্রিভিয়াস গভর্নমেন্ট বানিয়েছিল, তার এন্ট্রি। আমরা এখন কাসলের দিকে যাচ্ছি, কাসলের এন্ট্রির দিকে। গেটে জিজ্ঞেস করবো যে ভিডিও করা যাবে কি না, কারণ পারমিশন তো নেই, মানে ওই ট্যুরিস্ট কার্ডটা। হ্যালো, থ্যাংক ইউ। এখানে টিকিট নিল। এখানে ভিডিও করাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে ফরেনারদের জন্য 500 টাকা, মানে আমার আর প্রীতি দুজনের মিলিয়ে 500 টাকা নিল। আর স্থানীয়দের জন্য 50 টাকা। টাকা বলছি আফগানি। আমি আগের ভিডিওতে কনভার্সন রেট বলেছিলাম, আবার বলে দিই। 1 USD হচ্ছে এখানে 67 আফগানি, আমাদের তো 89 INR 1 USD-তে। তার মানে 1 ইন্ডিয়ান রুপি সমান সমান হচ্ছে 0.75 আফগানি। এই হচ্ছে কনভার্সন রেট। ওয়াও, ইটস বিউটিফুল। আচ্ছা, এখানে আসার সময় অনেকগুলো চেকপোস্ট ছিল রাস্তায়, প্রত্যেক জায়গাতেই ওই তালিবান সিকিউরিটি ছিল, সবাই তালিবান। তো আমাকে ভিডিও করতে না বললো এনারা, সেই জন্য ভিডিও করিনি। কিন্তু সেখানে কিছু জিজ্ঞেসও করেনি, জাস্ট গাড়িগুলোর ভেতরে দেখছিল আর ছেড়ে দিচ্ছিল। আমরা পাগমান কাসেলের গার্ডেনে, এখান থেকে ভিউটা দেখুন, জাস্ট ওয়াও। পৃথ্বীজিৎ, ইটস ভেরি গুড ভিউ, ওয়ান্ডারফুল, চমৎকার একটা ভিউ এখান থেকে। আর এই হচ্ছে পাগমান কাসেলের গার্ডেন। কাসেলটা ও পাশে, আমরা পাক খেয়ে তারপর কাসেলের দিকে যাব। হ্যাঁ, মেন কাসেল। ঠিক, প্রচুর গাছ এখানে। ওপাশে একটা ভিউ পয়েন্ট মতো আছে। এখানে একটা ব্যাপার আছে বলে দিই,
এই পার্কে শুধুমাত্র পুরুষরাই অ্যালাউড, ফ্যামিলি অ্যালাউড নয়। মহিলারা এই পার্কে আসতে পারেন না। মহিলাদের জন্য আলাদা পার্ক করা আছে কাবুলে, সেখানে আবার পুরুষদের প্রবেশাধিকার নেই। এই হচ্ছে ভিউ পয়েন্টটা, দেখুন। আরও একটা তথ্য দিই, আমি ওমরকে জিজ্ঞেস করে জানলাম, এখানে যদি ফরেনার মহিলা কেউ আসেন যিনি মুসলিম নন মুসলিম ফরেনার মহিলা, তাহলে তাকেও কি হিজাব পরতে হবে? তো অ্যান্সার হচ্ছে ইয়েস, তাকে স্কার্ফ পরতে হবে এবং সারা শরীরে পুরো ঢাকা পোশাক পরতে হবে। তো এই হচ্ছে এখানে বিদেশি মহিলাদের জন্য, যারা ইসলামের ফলোয়ার নন, তাদের জন্য নীতি বা আইন। তবে আমরা যখন কাবুলে ঘুরছি, এই যখন এলাম বা গতকাল রাত্রিও যখন আমরা ঘুরেছি, তখন কিন্তু আমরা দেখেছি যে প্রচুর মহিলা আছেন যারা হিজাব পরা কিন্তু মুখ খোলা। মানে আমাদের একটা ধারণা ছিল যে পুরো মুখ ঢাকা বোরখা পরা থাকবে, সেরকমটা কিন্তু নয়। অনেক মহিলাই আছেন যাদের দেখে মনে হচ্ছে বেশ সম্ভ্রান্ত, তারা পুরো গা ঢাকা কিন্তু মাথায় শুধু স্কার্ফ জড়ানো এবং মুখটা খোলা। এই গাছটার মধ্যে ধূপের গন্ধ, দারুণ ধূপের গন্ধ। ওখানে ওমরের কাছে অনেক তথ্য পাচ্ছি, 80-র দশকে আফগানিস্তান থেকে প্রচুর মানুষ চলে গিয়েছেন ওয়েস্টে, বিশেষ করে কানাডা, ইউকে এবং ইউরোপের বিভিন্ন জায়গায়। তো আফগানিস্তানে বর্তমানে হিউম্যান রিসোর্সের বেশ অভাব, সেই সঙ্গে মেশিনারি, স্পেশালি ইঞ্জিনিয়ারিং মেশিনারি, তার খুব অভাব। এই যে রাস্তা তৈরি হচ্ছে, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, তাতে এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে মেশিন প্রয়োজন সেগুলোর সাংঘাতিক অভাব রয়েছে। ইঞ্জিনিয়ারিং কলেজ আছে কিন্তু সেভাবে গুড ইঞ্জিনিয়ার প্রডিউস হচ্ছে না। এখানেই ভারতের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি আফগানিস্তানের। এবার আমরা ক্যাসেলের দিকে যাচ্ছি, ওদিকেই ক্যাসেলটা। এনারা সব এখানে এনজয় করছেন উইথ দ্য ফ্রুটস। আমাদেরকে ইনভাইট করলেন, বললেন এসো খেয়ে যাও, আমরা ইন্ডিয়া থেকে এসেছি শুনে। থ্যাংক ইউ সো মাচ, বহুত শুক্রিয়া। আমি কেলে খাইগে বাস। हाँ, এটা কলা খাই এনারা এখানে। ये क्या है, एप्पल है और ये अनार, ये तरबूजा, अंगूर भी खा लेते हैं। ठीक है, थैंक यू सो मच, बहुत अच्छा लगा आपसे मुलाकात होके। आप इधर की हो, काबुल के? हाँ, हेरात के। ओके, हम लोग तो आए बंगाल से। और बंगाल में बहुत लोग जाते हैं आपके यहाँ से बिजनेस करने के लिए। हाँ, उधर वो लोग बादाम, अखरोट ये सब बेचते हैं। তো বহুত আচ্ছা লাগা आपसे मिलके, থ্যাংক ইউ। এনাদের সঙ্গে বসে এখন একটা আপেল খাচ্ছি, ওনারা বললো আপেল খাও, একটা আলাদাই মজা হচ্ছে। মজা বলতে দিস ইজ দ্য লাইফ দ্যাট আই ওয়ান্টেড এভার টু লিভ। সবসময় এই জিনিসটাই চেয়েছি। মুস্তাফা আলীর বইতে পড়েছিলাম যে আফগানিদের সঙ্গে বাঙালিদের মিল হচ্ছে দুটো জাতি প্রচন্ড আড্ডাবাজ হয় আর কি। আমরা হয়তো চায়ের দোকানে বসে আড্ডা মারছি, এনারা গাছতলায় বসে ফল খেতে খেতে আড্ডা মারছে, কিন্তু ওই আড্ডার ব্যাপারটা এক, ফিলটা এক, এবং আড্ডা মারতে বসলে সময়ের খেয়াল থাকে না। पता है इसने अभी क्या बोला? हम बंगाली में और अफगानियों में एक चीज़ का कॉमन है, वो हम गप्पे बहुत मारते हैं। एक जगह 10 बंदे एक हो गए तो बोला टाइम को छोड़ो, सब कुछ छोड़ो। ये लोग भी गपशप के लिए आए, अमजाद खान पगमान का ही है। बिल्कुल यही पकवान का है। अच्छा, उसका दादा परदादा चाचा यही भी रहते हैं। ओके, ये बहुत अच्छा इन्फॉर्मेशन है हमारे लिए। वैसे अभी हीरोइन कौन सा अच्छा लगता है, आप बताइए। तब तो नहीं देखता, लड़के को देखता। क्या यार, लड़की को नहीं दिखता, लड़की को। हमारा पुराना हीरोइन जो था हाँ। वो हिमा मानली था। फिर क्या नाम था, श्रीदेवी था। आप लोग श्रीदेवी बोलते हैं, आप लोग पठान जो है उसको श्रीदेवी बोलते हैं। ओके, सही है। हाँ एकदम सही है। उसका माधुरी दीक्षित, और माधुरी दीक्षित तो अभी इस जमाने का हाँ। है, पुराने वाला तो नहीं। हम लोग जो है हाँ ये जवान है, हाँ। हम सारा बुढ़ा लोग है। वैसे आपका उम्र कितना है? हमारा उम्र 50 के ऊपर नीचे है। 50 से नीचे है या ऊपर है? नहीं नीचे है। नीचे है, नहीं करना है। ओके। 48 साल का। 48 साल। और आपका? हम 2 साल से छोटा है। इससे 2 साल छोटे है। तो देखने से पता नहीं चलता है आपको। नहीं पता नहीं लगता। ये जो लोग जब हम दोनों को देखता है, हाँ। इसको बोलता है ये आपका बेटा है। ये हमारा मेरे वाला बाप है। तो आपका घर में बच्चे कितने? बच्चे 6 बच्चे। 6 बच्चे? 6 बच्चे, 2 पोते हैं। ओ, हाँ। बहुत अच्छा, बहुत अच्छा, थैंक यू।
तो फिर आइएगा कभी इंडिया में कभी भी ओके आपका दावत है सभी मिल के आ जाइए দারুণ জমে গেছে আড্ডা একদম সবার সঙ্গে বসে মিলেমিশে দারুণ আড্ডা মারছি এবং দারুণ সময় কাটছে আমার তো মনে হচ্ছে ওই বইটার যেগুলো পড়েছি সেটা বাস্তবে আমার চোখের সামনে চলে এসেছে একদম এরকমই একটা ফিলিং হচ্ছে আমার ठीक मतलब जो हर एक ट्राइब का अलग अलग लैंग्वेज है बिल्कुल मतलब यहाँ पे 27 से 30 ट्राइब होगा 27 तो 27 लैंग्वेज 27 ट्राइब का 27 लैंग्वेज ओके ओके खुदा हाफिज फिर मिलते हैं या खुदा हाफिज हेरात भी आ जाओ खुदा हाफिज हेरात हेरात जाएंगे ना हेरात तो परसों जाएंगे। हाँ उधर पे घर पे हाँ हेरात जाएंगे परसों या उसके बाद वाले दिन जाएंगे जरूर मिलेंगे खुदा हाफिज এখানে দেখুন ক্রিকেট খেলা চলছে আমাদের ওখানে পার্কে যাওয়া হয় এখানেও তাই ওয়াও আউট হয়ে গেয়া আচ্ছা এখানে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করা আছে সেটা হচ্ছে গ্রিটিংস আমরা দেখবেন এখানে এসে সবাইকে সালাম জানাচ্ছি বিদায় নেওয়ার আগে খুদা হাফেজ জানাচ্ছি অনেকেই হয়তো এটা নিয়ে ভাবেন কিন্তু আমাদের মতে সিন্স উই আর ট্রাভেলার আমাদের মতে এগুলো হচ্ছে পার্ট অফ কালচার একদম মানে যেখানে যখন যাব সেখানকার যে কালচারটাকে শেখার মানে সেটাকে আমাদের সবার রেসপেক্ট করা উচিত এবং এখানের মানুষজন কিন্তু গ্রিটিংস হিসেবেই এই সালামু আলাইকুম বা সালাম এবং খুদা হাফেজ এটা বলে থাকেন আমি এমন অনেক মুসলিমকে চিনি যারা আমার সঙ্গে যখন কথা বলেন এবং বাংলাদেশের মুসলিম আপনাদের জানা উচিত তারা কিন্তু আমার সঙ্গে যখন কথা বলেন তারা কিন্তু নমস্কার দিন নমস্কারই বলেন হ্যাঁ ঠিক আছে সুতরাং এই যে নমস্কার সালাম খুদা হাফেজ এগুলোকে প্লিজ আমাদের আন্তরিক একটা রিকোয়েস্ট ধর্মের সঙ্গে জড়াবেন না প্লিজ এগুলো কিন্তু এক একটা জায়গার কালচারের পার্ট আমরা যখন অন্যান্য জায়গায় যে মায়ানমারে গেছি তখন এক রকমের গ্রিটিং যখন থাইল্যান্ডে গেছি সোয়াদি খাঁ সেটা ওখানকার গ্রিটিং আমরা যখন আফ্রিকায় গেছি তখন সেখানে একরকম গ্রিটিংস জানো এটা ওখানকার গ্রিটিংস সুতরাং এটা পার্ট অফ কালচার লোকালিটি তাকে রেসপেক্ট করা এই জিনিসগুলো কিন্তু ট্রাভেলার হিসেবে আমাদের শিখতে হবে বুঝতে হবে আপনি যদি কোনো ইউরোপিয়ানকে দেখেন কোনো আমেরিকানকে দেখেন যাদের ব্লগ আপনারা দেখতে পারেন আফগানিস্তান নিয়ে বা উজবেকিস্তান নিয়ে তারা যখন আসতেন তারা কিন্তু স্থানীয়দের সঙ্গে যখন কথা বলছেন তারা কিন্তু সালাম জানাচ্ছেন সেটাই পার্ট অফ দ্য কালচার তারা যখন ইন্ডিয়াতে যাচ্ছেন নমস্তে নমস্তে বলছেন তো এটাই হচ্ছে ট্রাভেলার হওয়ার একটা ধাপ প্যালেসের পাশে ফল খালার অসাধারণ অসাধারণ দেখুন একবার এই যে ফল কালার যারা এই সময় কাজাখস্তান বা উজবেকিস্তান যাবেন তারা অসাধারণ ফল কালার দেখতে পাবেন এটাই হ্যাঁ আর একটা কথা আমরা কিন্তু কাজাখস্তান যাচ্ছি আপনাদের নিয়ে সেটা জানুয়ারি মাসের 21 থেকে 30 তারিখ এই সময় 4টে ট্রিপ হচ্ছে ট্রাভেল লাইভের তত্ত্বাবধানে কাজাখস্তান নিয়ে যাচ্ছি আমরা আপনারা চাইলে আমাদের সঙ্গে জয়েন করতে পারেন 4টে গ্রুপ 21, 22, 25, 28 জানুয়ারি ঠিক 2026 সালের এবং বরফে গা শেখতে যাওয়া এই হচ্ছে মূল উদ্দেশ্য 5 দিনের ট্রিপ বিশদে জানিয়ে সব কিছু জানিয়ে আমি একটা লাইভ করেছিলাম আমাদের চ্যানেলে এক্সপ্লোরার শিবাজিতে গিয়ে লাইভটা দেখে নিতে পারেন অথবা ট্রাভেল লাইভের সঙ্গে যোগাযোগ করতে পারেন travellive.in এই ওয়েবসাইটে গিয়ে ওদের ফোন নাম্বার পেয়ে যাবেন যোগাযোগ করে নিন যদি যেতে ইচ্ছুক হন 5 দিনের ট্রিপ আমরা প্রত্যেক গ্রুপের সঙ্গে 2 দিন করে কাটাবো যাই হোক এবার এই প্রাসাদ সম্পর্কে কিছু কথা বলি এবং নওরোজ সম্পর্কে পৃথ্বীজিৎ এই প্রাসাদটা তৈরি করেছিল হামিদ কারজাই তিনি ছিলেন এর আগের গভর্নমেন্টের প্রেসিডেন্ট তো আপনারা সবাই জানেন বর্তমানে এই হামিদ কারজাই থাকেন কাবুলে এবং বর্তমান গভর্নমেন্টের সঙ্গে ওনার সম্পর্ক ভালো যতটুকু আমরা জানি যাই হোক হামিদ কারজাই এই প্রাসাদটা তৈরি করিয়েছিলেন 2014 সালে 30 হেক্টর জমির ওপরে অসাধারণ প্রাসাদ সামনে চারিদিকে বাগান সে তো দেখলেনই কিন্তু যেদিন উদ্বোধন হয়েছিল পৃথ্বীজিৎ সেটা হচ্ছে নওরোজের দিন আচ্ছা নওরোজ আপনারা জানেন কিনা জানি না একটা পার্সি ফেস্টিভ্যাল এটা হয় জেনারেলি মার্চ মাসের এন্ডে বা এপ্রিল মাসের ফার্স্টে বোধহয় 21 মার্চ বা ওই রকম সময় কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখ ঠিক এই সময়টায় নওরোজ মানে নতুন দিন পার্সি ক্যালেন্ডারের ফার্স্ট ডে নওরোজ ওরা উৎসব পালন করে বিভিন্ন রকমের খাবার হয় বিশেষ করে একটা ফ্রুট কাস্টার্ড বোধ ওরা ঘরে ঘরে তৈরি করে এবং মজার ব্যাপার হচ্ছে ইরান মানে পারস্য থেকে শুরু করে থাইল্যান্ড অবধি ওই সময়ের আশেপাশে একটু আগে পরে হয়তো 2 সপ্তাহ বা এরকম একই ধরনের উৎসব কিন্তু ঘরে ঘরে হয় ঠিক পাঞ্জাবে বৈশাখী হয় আমাদের ওখানে পয়লা বৈশাখ আসামে বিহু দক্ষিণ ভারতেও পোঙ্গল তো এই যে ব্যাপারটা তার মানে হচ্ছে আগে
পুরো এই সাবকন্টিনেন্ট ইরান থেকে শুরু করে থাইল্যান্ড অবধি যে কানেক্টেড ছিল, তাই উৎসবের নেচার দেখলে বোঝা যায়। হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ, বর্তমানে আফগানিস্তানে নওরোজ পালন করা তালিবানি গভর্নমেন্টের পক্ষ থেকে নিষেধ, ঠিক আছে, মানে ওনারা নাকি তালিবানি ফতোয়া, হ্যাঁ মানে ঘরে নাকি করতে পারেন, কিন্তু হ্যাঁ। প্রকাশ্যে বাইরে বেরিয়ে করা কিন্তু যায় না হ্যাঁ এটা। একেবারেই। কিন্তু আফগানি লোকেরা অনেকেই ঘরের মধ্যে নওরোজ এখনও পালন করেন এবং দারুণ খাবার তৈরি হয়, আনন্দ উৎসবে মেতে ওঠেন ঘরের মধ্যে পার্সোনালি। তো এই হচ্ছে কালচারাল ইনফরমেশন নওরোজ সম্পর্কে। দারুণ ব্যাপার, তাই না? হ্যাঁ, আর এখানে এসে আরেকটা জিনিসও দেখছি, মানে তালিবানদের সম্বন্ধে একরকম ধারণা একরকম আমাদের ছিল, হ্যাঁ। এখানে এক্ষুনি মিট করলাম দুজনের সঙ্গে, তালিবানের সঙ্গে হ্যাঁ। দেখা হলো, ছবি তুলতে না করলো সেটা আলাদা ব্যাপার, হ্যাঁ। কিন্তু এত ফ্রেন্ডলি। শিবাজির হাতে AK-47 দিল, বললো একটু দেখো জিনিসটা কিরকম আর কি, হাতে নিয়ে একদম হাতে শিবাজি দিয়ে দিল এবং বেশ ভারী। হ্যাঁ। ও বলছে যে আমেরিকান মেড এই জন্য ভারী, চাইনিজ মেড AK-47 একটু হালকা হয়, জানি না সেটা। তো চলে গেল, আমাদের একটা ওয়াফেলও খাওয়ালো, হ্যাঁ, আমাদের একটা ওয়াফেল খাওয়ালো, খেতে খেতে যাচ্ছিল। তো সেও তালিবান। তো ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট। আমার মনে হয় এদের ধর্মীয় অনুশাসনে এই সরকার আস্তে আস্তে হয়তো আরও বেশি লিবারাল হবে, সেটা হতেই হবে, সে আশা রাখি। হ্যাঁ, আমরাও সেই আশা রাখি। দারুণ লাগছে কাবুল, দারুণ লাগছে এই আবহাওয়া, দারুণ লাগছে কাবুলের মানুষদের, আফগানিস্তানের মানুষদের আতিথেয়তা। কাবুল জিন্দাবাদ, আফগানিস্তান জিন্দাবাদ। আচ্ছা, আরেকটা কথা বলতে চাইবো এখানে, সেটা হচ্ছে এখানে স্থানীয়দের মধ্যে যাদের সঙ্গে দেখা হচ্ছে, অনেকেই আমাদের সঙ্গে সেলফি তুলছে ডেকে ডেকে, কিন্তু সবারই প্রায় মানে 70-80%-এরই ফোন কিন্তু আইফোন। আফগানিস্তান ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে 1919 সালে। সেই সময় আমানুল্লাহ খান ছিলেন এখানকার ফ্রিডম ফাইটার, এবং তারই তৈরি করা সেই সময়ের একটা গেট রয়েছে এখানে, সেখানেই এসেছি আমরা। बोतल का है আচ্ছা, এখানে দেখুন আতর বিক্রি করছে, आखिर এখানেও আতরই বলে, আতর মনে হয় ফার্সি ইয়া আতর। अतर হ্যাঁ, लास्ट नहीं हुआ है और बहुत अच्छा है। हाँ दांत सुमरा दे ये मर्द और औरत दोनों लगाता है या सिर्फ औरत के लिए है? ये मर्द के लिए मर्द के लिए है? हराम है। हाँ। ये कितने का है? 350 हाँ तो ठीक है, ये लेते हैं हम। के हाँ ठीक है, 350 रुपया है ना? हाँ। ओके। इसका फ्रेगरेंस 24 घंटे रखता है अच्छा अच्छा अच्छा। फ्रेगरेंस এটা নিলাম, এর থেকে হয়তো ভালো পারফিউম এর থেকে কম দামে বা বেশি দামে অনেক জায়গাতেই পাওয়া যাবে, সেটা কথা নয়, কিন্তু এই যে লোকাল আফগানি একটা জায়গা থেকে কিনলাম, এর মজাটা কিন্তু আলাদা, সেই জন্যই কেনা। গন্ধটা দারুণ, সেটা একটা কারণ। কিন্তু যাই হোক, মানে আমরা এয়ারপোর্টে গিয়ে অত ওই কী বলে ডিউটি ফ্রি থেকে জিনিস কিনি হ্যাঁ, আর সেই। পারফিউম কিনি হাজার হাজার সেটাই, টাকা দিয়ে, সেটাই। তার থেকে এই পারফিউমের মূল্য আমার কাছে অনেক বেশি। অনেক বেশি। হ্যাঁ, লোকাল মানুষজনদের থেকে নেওয়া এটা ঠিক। শেষ অবধি ছেলেটা পয়সা নিতেই চাইছিল না, আমরা ইন্ডিয়া থেকে শুনে। যাই হোক, ইটস ওকে, 300 টাকাতে দারুণ সুন্দর একটা জিনিস পেলাম। এখানে আরেকটা জায়গা রয়েছে, এ তো বাহার হোটেল হ্যাঁ। ये पिकनिक के लिए बना रहा है আচ্ছা, ওখানে ওই গার্ডেনেও অনেকে পিকনিক করছিল, যেখানে मैं एक बार पूछ গেলাম, সবাই রান্না করছিল, রান্না করে খাচ্ছিল। যাই হোক, আদিল ভিলা, আদি ভিলা, দারুণ সুন্দর হোটেল এটা, বাহার হোটেল। আখরোট अखरोट है हाँ, अरे एक बस या दो दिन अरे थैंक यू। দুটো আখরোট দিল। دا سړی شنو اختاره تکوري لګه په ممكن چې بلاوس মুস্তাফা আলী যেটা লিখে গিয়েছিলেন, এখানে আফগান পাঠানের সঙ্গে দেখা হলে প্রথম 2 মিনিট বা 1 মিনিট কিন্তু শুধু কুশল বিনিময় চলে, তার মধ্যে কোনো কিছু উত্তর দেওয়া যাবে না। এখনও অবধি ব্যাপারটা একই রকম। হ্যাঁ, कैसे है आप, आपका घर में कैसे है, सब कुछ, ऑल दिस यू नीड टू आस्क। হ্যাঁ, बंगाली বাঙালি। তো ওনার সঙ্গে কথা বললাম যখন দেখা হলো, মানে এখানে উনিও গ্রিটিংস জানাচ্ছেন, আমিও গ্রিটিংস জানাচ্ছি, এবং এটা চললো বেশ কিছুক্ষণ। এটাই এখানের নিয়ম। যাই হোক, বাহার হোটেল, দারুণ সুন্দর ভিলা এখানে। আচ্ছা, আমি আদিল ভিলা বললাম, আদিল নয়, আমি দূর থেকে পড়তে ভুল করেছিলাম, আদেই ভিলাজ। আর এই যে কোম্পানিটা বাহার হোটেল, এরা অপারেট করছে 1922 সাল থেকে। এই হোটেলটা নতুন। যাই হোক, এরকম 21টা ভিলা রয়েছে, পেছনে দেখতে পাচ্ছেন আপনারা, 21টা ভিলা রয়েছে, এখনও চালু হয়নি, আর কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে, এবং ইন্টারনেটও পেয়ে যাবেন। আদেই ভিলাস, ADEI,
আমি ভাড়া জিজ্ঞেস করলাম, বললো এখনও জানি না আমরা, চালু হলে তখন বোঝা যাবে। দেখো দেখো পৃথ্বীজিৎ, আফগানিস্তানকে আমরা কীরকমভাবে জানি বা চিনি বা বুঝি, তার তুলনায় ব্যাপারটা কতটা আলাদা, তাই না? সেই জন্যই তো সবসময় আর কি বলি আর কি, যে শুধুমাত্র পড়ে বা অন্যের চোখ দিয়ে দেখে একটা জায়গা সম্বন্ধে সম্যক ধারণা করা যায় না, যতক্ষণ না আপনি নিজে সেই জায়গায় আসছেন। ঠিক। ওই চাবি নিয়ে আসছে, আমাদের ভেতরটা দেখাবে। ওমর বলল ভেতরটা দেখাও, ইনি ইউটিউবার, তোমরা পপুলার হয়ে যাবে। তো আমি জানি না আপনাদের মধ্যে কজন আফগানিস্তানে আসবেন, আমি কিন্তু বলবো আসুন, তাহলে বুঝতে পারবেন যে কি মিস করছেন। গতকাল ল্যান্ড করার পর থেকে এখনও অবধি আমার আর পৃথ্বীজিতের কোথাও এতটুকুও নিরাপত্তার অভাব মনে হয়নি। না, কোনো রকম অস্বাচ্ছন্দ্য বোধ এখনো পর্যন্ত তো কিছু হয়নি আর কি। না, একেবারেই হয়নি, কোথাও নিরাপত্তার অভাব কিছু বোধ করি। এবং কালকের যে ঘটনাটা ঘটেছে বলে শুনছি লোকজনের মুখে, তারও কোনো প্রভাব আমরা এখনো পর্যন্ত যেখানে যেখানে গেছি কিছুই বুঝিনি আর কি। वाओ, ये आपका अंदर है। ये जो लिविंग रूम है वो बेडरूम है। हाँ, ये तो बेडरूम बनेगा। हाँ, ये अभी ऐसा है। किचन भी होगा साथ में? किचन में ये है किचन। अच्छा, और उधर में टॉयलेट। ऊपर में भी बेडरूम है। তৈরি হয়ে যাওয়ার পর এটা ফাটাফাটি হবে। বোঝাই যাচ্ছে। উপরে তো পুরো দুর্দান্ত। এদিকে ব্যালকনি, যাচ্ছি ব্যালকনিতে। আর এটা একটা বিরাট বড় বেডরুম। हाँ, इसमें थोड़ा सा এখানে অ্যাটাচ টয়লেট। হ্যাঁ, যারা এখানে থাকবেন তাদের একটা ভিলা পুরোটা নিতে হবে। চলুন ব্যালকনিতে যাওয়া যাক। এই ধরনের ভিলা আশেপাশে আমি এতেও দেখেছি, বৈদিক ভিলেজে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ये बैल्कनी है। चलिए, এবার জায়গাটা ভালো বুঝতে পারছেন নিশ্চয়ই। এখন ঘড়িতে সময় ঠিক 12:50। আমরা ফিরছি এখন কাবুলে, আধা ঘন্টার মধ্যেই ফিরে যাব। তারপর জুম্মাবাদ ও নামাজ পড়বে, তারপর আমরা লাঞ্চ করব একসঙ্গে। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং তথ্য দিই আপনাদের, যার খানিকটা হয়তো আপনারা আজ করেছেন একটু আগে যখন আমরা আড্ডা মারছিলাম এই বাগানের মধ্যে। এখানে প্রায় 27 থেকে 30টা ট্রাইব রয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা ভাষা, কিন্তু মূল ভাষা দুটো, দারি আর পাস্তু। কিন্তু সারা আফগানিস্তানে পাস্তু ভাষার প্রভাবটা বেশি, অলমোস্ট 65 to 70% হচ্ছে পাস্তু, আর বাকি 30 to 35% দারি। কিন্তু কাবুলে পাস্তু আর দারি মোটামুটি 50-50, কাবুলের প্রভাবটা 50-50। তবে এখানে অনেকেই, মানে বেশিরভাগ লোকই পাস্তু দারি দুটোই জানেন। আমরা যখন প্লেনে করে আসছিলাম তখন কিন্তু দুটো ভাষাতেই, পাস্তু এবং দারি দুটোতেই কিন্তু অ্যানাউন্সমেন্টগুলো করা হচ্ছিল, প্লাস ইংরেজি তো ছিলই। তো এই হচ্ছে ভাষার ব্যাপার কাবুলে। তো নট দ্যাট যে সারা আফগানিস্তানে শুধুই পাস্তু চলে বা শুধুই দারি চলে, আরও অনেক লোকাল ভাষা রয়েছে যেগুলো এই 27খানা বা 30খানা ট্রাইবের ভাষা, সেগুলোও চলে বিভিন্ন জায়গায়, লোকালাইজড ভাষা। সেটা উজবেকিস্তানের প্রভাবিত যে ট্রাইবরা রয়েছে তাদের মধ্যে উজবেক চলে, বালুচের ট্রাইবরা রয়েছেন তাদের মধ্যে বালুচ চলে, এরকম নানা রকম ভাষা লোকালি চলে। কাবুলে চলে এসেছি, জাস্ট 20 মিনিট লাগলো। এখানে জায়গার দাম কিন্তু সাংঘাতিক, একটু কনফিউশন রয়েছে, বাট স্টিল মানে জমির দাম কাবুলের সাংঘাতিক। $1,00,000 মানে বুঝতেই পারছেন প্রায় কোটি টাকা, 90 লাখ টাকা, এবং সেটা বলছে 30 স্কোয়ার মিটারের মতো একটা জায়গা। ওরা দুজন চলে গেল নামাজ পড়তে, আমাদের গাড়িতে ওয়েট করতে বলল। প্রথমে আমাদের একটু ডলার এক্সচেঞ্জ করতে হবে, তারপরেই আমরা লাঞ্চ করবো। কার্তি পারওয়ান বলে একটা জায়গা পেরিয়ে এলাম, ওখানে একটা গুরুদ্বারা ছিল, আর ওর আশেপাশে প্রচুর শিখ এবং হিন্দুরা থাকেন, এখনও নাকি থাকেন। এবং যারা ছেড়ে চলে গিয়েছেন এনারা বলছেন তালিবানরা তাদেরকে আবার ফেরত দিচ্ছে তাদের জমি। এখানে রাস্তার ওপরে সবাই ডলার এক্সচেঞ্জ করছে। সামনেও যে 3 জন দাঁড়িয়ে আছে ওখানে, এইখানটায় ওরাও ডলার এক্সচেঞ্জ করছে। ওকে, $300 পাওয়া গেল 19,560 টাকা, মানে 19,560 আফগানি।
এখানে এখানে 65 টাকা 20 পয়সা, মানে 65.2 আফগানি দিল পার ডলারে। গতকাল রাতে আমরা এক জায়গায় জিজ্ঞেস করেছিলাম, সেখানে 65.5 ছিল। যাই হোক, ইটস ওকে। আমার কাছে আমি মেইনলি ইউরো নিয়ে এসেছি, 1900 ইউরো। কিন্তু আগে আমরা যখন এই আফ্রিকা গিয়েছিলাম, কিছু ডলার কিনেছিলাম, তারই $100 পড়ে রয়েছে। সেগুলো আগে খরচা করে নিচ্ছি, এক্সচেঞ্জ করে নিচ্ছি, তারপর ইউরো ভাঙানো শুরু করবো। ইউরোটাকে বাঁচিয়ে রাখতে হবে, যাতে এরপর তো ইউরোপ ট্যুর আছে, সেখানে কাজে লাগবে। আফগানিস্তানে কিন্তু কোনো রকমভাবে কোনো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড চলে না, যেহেতু এখনও ইউএন স্যাংশন রয়েছে। সারা দুনিয়ার কোনো কান্ট্রি রেকগনাইজ করেনি আফগানিস্তানকে, বর্তমান সরকারকে। সেই জন্য ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম টোটালি এখানে বন্ধ। আপনাকে পুরোপুরি ক্যাশ নিয়ে আসতে হবে আফগানিস্তান বেড়াতে আসতে হলে। যে রেস্তোরাঁয় নিয়ে এলো ওমার, তার নাম হচ্ছে বুখারা। এটা নাকি খুব ফেমাস রেস্তোরাঁ। দেখি, চলুন যাই বুখারাতে খেয়ে। বুখারার নাম আমিও শুনেছি ইন্টারনেটে, অনেকেই রিভিউ দিয়েছেন, দেখা যাক। ভেতরের অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত। এখানে দুভাবে লাঞ্চ করা যেতে পারে, একটা মাটিতে বসে, যেটা আফগানি কালচার, আর একটা হচ্ছে টেবিল চেয়ার। দুটো অপশানই রয়েছে। তো আমরা মাটিতে বসেই করব, কিন্তু এখানে একটা রেস্ট্রিকশনস রয়েছে যে অন্যদের ছবি তোলা যাবে না। আমাদের এই সাহেব বলছেন যে বাকিদের তুলতে পারবে না। দারুণ ব্যবস্থা। হ্যাঁ, ফাটাফাটি। এই হচ্ছে সেই রাজকীয় খানাপিনা করার জায়গা, বুঝেছো তো? মোল্লা নাসিরুদ্দিনের গল্প এরকম পড়েছে। হ্যাঁ হ্যাঁ, একদমই। দস্তরখান মনে একটা কাপড় বিছিয়ে তার উপর পুরো খাবার থরে থরে সাজিয়ে দেয়, দুদিকে বসে, ঠিক দুদল লোক খেতে খেতে গল্প আড্ডা। এখানে কাবাব প্ল্যাটার আর নন, মানে নান, আফগানি নান, এটা খুব ফেমাস কাবাব প্ল্যাটার, যেটা আমাকে ওমর বলছে। আর সঙ্গে স্যালাড, এই খাচ্ছি। তবে এখানে কাবলি পোলাও নাকি ভালো। বুখারার সেই বিখ্যাত চারমিনারের ছবি। তো আমি প্রথমে ঢোকার সময় ভাবলাম বুখারা রেস্টুরেন্টের নাম কেন, তার মানে ওই বুখারা জায়গাটার ওপরেই নাম। এখানে উজবেকিস্তানের সাংঘাতিক ভালো প্রভাব রয়েছে। স্যালাড দিয়ে গেল, এখানে সুন্দর করে এই দস্তরখানের মডার্নাইজেশন হয়ে গেছে। স্যালাডে অলিভও দিয়েছে। কোথায় একটু জলপাই বলতে পারেন? এখানে জলপাই তো পাওয়া যায় না। সেই মনে আছে ছোটবেলায় এই নাটকে আমি অভিনয় করেছিলাম। আচ্ছা, করেছিলি অবাক জলপান? অবাক জলপানে আমি অভিনয় করেছিলাম ময়নাগুড়িতে। লস্যি চলে এসেছে। সল্টেড, ভেতরে ইয়ে দিয়েছে, পুদিনা দিয়েছে, এবং শশা কাটা দেওয়া আছে, শশা কুচি। হজমিকারক জিনিস আর কি, এসব খেলে হজমিকারক জিনিস, এসব খেলে হজমটা ভালো হয় একদম। আর যে ধরনের খাবার আমরা অর্ডার দিয়েছি কাবাব, সেগুলো খেতে গেলে লাগবে এগুলো। আমি সেই জন্য শেষ করছি না, কাবাবের সঙ্গেই খাবো এটা একদম আস্তে আস্তে। তাই খাওয়া উচিত। দারুণ এনজয় করছি আফগানি রেস্তোরাঁয় আফগানি খাবার। খাবার চলে এসেছে, খাবারের বহর দেখেই না ঘাবড়ে যাওয়ার জোগাড় আর কি। তবে এখানে বিফ নেই, ওমর বলে দিয়েছে এরা বিফ খায় না। তো কাবাবের প্ল্যাটার থেকে বিফটা বাদ দিয়ে বকরি, মানে ল্যাম্ব বা চিকেন বেশি দিতে, সেটাই করেছে। দেখাচ্ছি, দেখুন খালি একবার। ये मिक्स कबाब, ये लैम्ब का थाई, और ये पुलाव साथ में, साथे আফগানি নান। সবই দেখছি জাম্বো সাইজের, একদমই ছোটখাটো সাইজের কিছু নেই। নানগুলোও এত বড় বড়। এটাও ভাই এখানকার লোকেদের চেহারা দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, চেহারা দেখেছি, তাদের জন্য এটা ঠিক আছে। আমাদের মতো রোগা বড় বাঙালি পেটে কি এইসব জিনিস সহ্য হবে? এই অভিঘাত। ये फिश है, ये फिश है, ये मुर्गी, ये फिश है, और ये भी जो है नहीं वो लैम्ब है, लैम नहीं, लैम नहीं है, वो चीज़ का है, बकरे का। बकरे का, वही बोल रहा है। बकरे का है, और ये जो ये भी बकरे का है। ये बकरे का है, रान। और राइस दूसरा आ रहा है। राइस तो काबुली पुलाव आ रहा है। আচ্ছা আচ্ছা, ওই রাইসটা অন্য কিছু দিয়ে দিয়েছিল। ওমর বললো যে কাবুলি পোলাও নিয়ে আসো, ওটা নয়। और ये जो स्पेशल चटनी है, हाँ, ये तो वो जो पुदीना बहुत का है। फेमस है, पुदीना का। ये बहुत अच्छा है। ये आ रहा है। এইভাবে নিয়ে আফগানি নান দিয়ে, তারপর এটাকে এভাবে নিয়ে ये तो लेना दिक्कत रहा है अब थोड़ा। ये तुम ले लो, उस साइड Awesome. में भी एक है। ओ हाँ। और মনে कुछ আসছে रहता কিনা है, জানি না আপনাদের, ये भी ले लो, ये দুবাইয়ে वाला। ये সেই कौन ইরানি कबाब কাবাবের भी, দোকানে वो भी। খেয়েছিলাম। অসাধারণ কাবাব ছিল। इसको चौपान कबाब हम कहते हैं। अच्छा, এটাও কিন্তু অসাধারণ। এই কাবুলি পোলাও দিয়ে গেল। এবার রানটাকে ভাগ করা হচ্ছে।
একদম নরম, রুটি দিয়ে খেতে হবে। সত্যজিৎ রায়ের একটা বই ছিল, একেই বলে শুটিং, বুঝেছিস? তেমনি আমাকে একটা বই লিখতে হবে, একেই বলে খাওয়া। চলে আসুন কাবুলে এই খাওয়া এনজয় করতে। এই খাওয়া এই ওয়েদারে এখানেই সহ্য হবে আর কি। আমাদের ওখানে গরমে এই খাওয়া দাওয়া করলে গেল আর দেখতে হবে না ভাই। এই বিশেষ করে ইসলামিক কালচারে সবাই মাটিতে বসে একসঙ্গে এক পাতে, সেটা আমাদেরও আছে। তুই যদি আগে যে বাড়িতে যে খাওয়া দাওয়া হতো, ঠাকুর দালানে বসে খাচ্ছে বা কোথাও যেটা মানে বারান্দা ছিল সেখানে বসে খাচ্ছে, সেখানে দেখবি সবাই একটা টানা 17 ইঞ্চি বিছানো হতো, সেখানে সবাই পরপর বসতো, সেখানে খাওয়া দাওয়া হতো। ছিল আমাদের মিল তো ছিলই, এখন আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। বিলটা দেখাচ্ছি, এই হচ্ছে বিল 2350 আফগানি আমাদের বিল হয়েছে। বারবিকিউ মিক্স কাবাবটা হচ্ছে 900 আফগানি, আর ওই রান সিকান্দারি রান সেটা হচ্ছে 1000 আফগানি, আর দগ মানে লস্যি 250 আফগানি, আর নান 4টে 20 আফগানি করে 80 আফগানি, আর 120 হচ্ছে স্যালাড। টোটাল 2350। সেখানে কোনো সেলস ট্যাক্স নেই। এখন বাজে 3:18। মোহাম্মদ ভাই নিয়ে এলেন আমাদের হোটেলে। থ্যাংক ইউ সো মাচ। কিছুতেই পয়সা নেবেন না, জোর করে পকেটে গুজে দিলাম টাকা। এখানে এটা একটা অদ্ভুত ব্যাপার, লোকজন পয়সা কেন নিতে চায় না ভগবান জানে। আজকে আর কোনো জায়গায় যাওয়া যাবে না, কারণ হচ্ছে যে আমাদের কাছে ওই পেপারটা নেই। তো ফিরে এলাম, কিছু এডিটের কাজ করব, রাত্রিবেলা আবার ডিনার করতে যাব, তখনই বেরোবো। তাছাড়া আর বেরোবো না, কিছু কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করি। ठीक है, कोई ज़रूरत होगा तो बता दीजिए। हाँ, ज़रूर। व्हाट्सएप पे फ़ोन नंबर भी है, ठीक है, ठीक है, मैं आ जाऊँगा। कोई बात ठीक है। नहीं नहीं आप एग्ज़ाम दो, वो तुम एग्ज़ाम का टाइम है फिर। तो हो जाएगा, उसका कोई मसला नहीं है। नहीं थैंक यू सो मच अगेन, Welcome, फिर मिलते हैं। ओके, welcome। ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো আমাদের প্রথম দিনের কাবুলের অভিজ্ঞতা প্লিজ কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব এরপরে আরও অনেক কিছু তুলে ধরতে আফগানিস্তান সম্পর্কে আপনাদের কাছে। ছোট ছোট তথ্য অনেক কিছু দিয়েছি, আরও অনেক কিছু বলার রয়েছে, সেগুলো এর পরের ভিডিওগুলোতে নিশ্চয়ই পাবেন আপনারা। তবে এই মুহূর্তে এখনও অবধি কাবুলকে আমরা যেরকম দেখলাম, তাতে আমাদের কোনো রকম কোথাও, আবারও বলছি, নিরাপত্তার অভাব কিছু মনে হয়নি। ঠিক একদম সেটা। হ্যাঁ, খাওয়া দাওয়া করার জায়গা বলুন, বাজার হাট বলুন, সব জায়গায় খুবই সুন্দর। যদিও বাজার হাটে হেঁটে এখনও ঘুরিনি, কারণ হচ্ছে ওই কাগজটা যেটা আমরা কালকে পাবো। আগামীকাল আমরা এখান থেকে হেরাট চলে যাব, যদি ডকুমেন্টটা হয়ে যায়। প্লেনের টিকিট ইনস্ট্যান্টলি পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আমি আজকে প্লেনের টাইমিংটা দেখে নেব। হেরাট গিয়ে 2 দিন থাকবো, তারপর ওখান থেকে বাসে করে যাব কান্দাহার, তারপর সেখানে 2 দিন থেকে ব্যাক করব কাবুলে, খুব সম্ভবত 16 তারিখ। 17 তারিখ সেক্ষেত্রে আমরা যাব বামিয়ান। 18 তারিখে আবার কাবুল ঘুরবো, ওই বাজার হাটগুলো দেখব। তারপরে 19 তারিখে সকালে আমাদের 7:30টার সময় ফ্লাইট নিউ দিল্লির। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। টাটা। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।